প্রোটোপ্লাজম জৈব ও অজৈব, ঠিক আছে? আর কি কি? জৈব ও অজৈব উপাদান নিয়ে তৈরি, ঠিক আছে? প্রোটোপ্লাজম থাকবে, আবার কি থাকবে? জৈব অজৈব অনেক উপাদান থাকবে, ঠিক আছে? হ্যাঁ দেখবা। এখন জৈব উপাদানটা পরে আসি। অজৈব উপাদানগুলি কি কি? অজৈব উপাদানগুলি কি কি? অজৈব উপাদানগুলি কি কি? হ্যাঁ হ্যাঁ, অজৈব উপাদানগুলি কি কি? জল, কি কি? জল আর কি? অ্যাসিড, জল, অ্যাসিড, ক্ষার, আর কি? লবণ, আর কি? গ্যাস, আর কি কি? অজৈব উপাদান যেমন জল, অ্যাসিড, ক্ষার, লবণ, গ্যাস, ঠিক আছে? এখন মনে করে যে জল, মানুষের শরীরে 60 থেকে 80% কি থাকে? জল থাকে। জল ছাড়া মানুষ কি জীবজগৎ চলবে না? জীবজগৎ চলবে না, বাঁচবে না, ঠিক আছে? জীবনের একটা অপরিহার্য উপাদান কি? জল। জীবনের অপরিহার্য উপাদান কি? জল, ঠিক আছে? প্রত্যক্ষ পরোক্ষ ভাবে বিবেক ক্রিয়া ঘটাতে জল লাগে। ডাইরেক্ট ইনডাইরেক্ট যে কোনো ভাবে বিবেক ক্রিয়া ঘটাতে কি? জল লাগবে। উদ্ভিদের খাদ্য তৈরিতে। তারপরে জল কি করে? দ্রাবক রূপে দ্রবীভূত হয়। দ্রাবক রূপে অন্য বস্তুকে কি করে? দ্রবীভূত করে রাখে। অন্য বস্তু করে, যেমন মনে করো শরীরের খাবার কি করে রাখে? দ্রবীভূত করে রাখে, ঠিক আছে? আর জল দিয়ে কি? উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয়। তাতেও জলের ভূমিকা। তারপরে ওই যে বীজ থেকে অঙ্কুরোদ্গম করতেও জল লাগে। হ্যাঁ। তারপরে কি উদ্ভিদরা কি করে? জল শোষণ করে মূল শিকড় দিয়ে জল কি শোষণ করে? হ্যাঁ, উদ্ভিদরা মূল শিকড় নাকি? আর যারা জলে যারা বসবাস করে তারা কি সম্পূর্ণ দেহ দিয়ে জলকে শুষে নিয়ে জীবন যাপন করে। আর প্রাণীরা কি সরাসরি জল পান করে? হ্যাঁ, প্রাণীরা কি সরাসরি জল পান করে, কি করে? পান করে, ঠিক আছে?